আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইদানিং ফেসবুকে কেউ কেউ লিখছেন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আবার কেউ কেউ টাইমলাইনে দিয়েছেন আমি না ফেরার দেশে চলে গিয়েছি। আসলে বাস্তব কথা হলো আমি অ্যাক্সিডেন্টও করিনি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি বেঁচে আছি। যারা এরকম ফেসবুকে অ্যাক্সিডেন্ট কিংবা না ফেরা দেশে চলে যাওয়ার বিষয়টি অনলাইনে প্রচার করেছেন তারা নিতান্তই গুজব রটিয়েছেন। যারা গুজব রটিয়েছেন তাদের উদ্দেশ্যে এতটুকু বলবো, আপনারা জানেন অ্যাক্সিডেন্ট করা কিংবা ইন্তিকাল করা এগুলো কিন্তু সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে স্পর্শকাতর বিষয়। এই সমস্ত স্পর্শকাতর বিষয়ে আপনি সঠিক তথ্য না জেনে, আমার পরিবারের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ না করে এরকম ভাবে মিথ্যা বা নট এবং গুজব রটানো, এটা বরাবর মতোই দুঃখজনক ব্যাপার। আমি আসল বিষয়টা হলো, আপনারা জানেন যে গত কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়ার সদর বাসুদেব ইউনিয়ন বরিশাল এলাকায় আমার একটি প্রোগ্রাম ছিল দিনের বেলায়। প্রোগ্রামের এক ফাঁকে মুষলধারে বৃষ্টি হয়েছিল। যাওয়ার পথে আমি দেখেছি রাস্তাটা অনেক কাদাযুক্ত রাস্তা এবং বৃষ্টি হওয়ার কারণে বাড়িতে ফেরার পথে রাস্তাটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এবং গাড়ির চাকা পিছলিয়ে যায়। গাড়িটা এক পর্যায়ে স্লিপ করে এক জায়গায় দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পর আমি গাড়ির গ্লাস নামিয়েছি এবং দেখেছি যে কোন জায়গায় গাড়িটা চাকাটার কি অবস্থা একটু দেখলাম। এই দেখাটাকেই তারা স্লো মোশন করে তারা অপপ্রচার করেছে যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কেউ কেউ বলছেন যে আমি না ফেরার দেশে চলে গিয়েছি। আসলে এরকম তথ্য না জেনে ফেসবুকে লেখাটা আদৌ উচিত নয়। আপনাদেরকে বলবো, প্লিজ গুজব ছড়াবেন না, যা বাস্তব তাই লিখবেন। যারা গুজব ছড়িয়েছেন তাদের নেক হায়াত কামনা করছি এবং যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা এই সমস্ত ফেসবুকে অপপ্রচার দেখে খুব চিন্তিত হয়ে ভালোবাসা নিয়ে আমার খোঁজখবর নিয়েছেন পারিবারিকভাবে, আমি সকলকে আমার পক্ষ থেকে নিরন্তর ভালোবাসা জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন সবাইকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখে এবং সকলকে নেক হায়াত দান করে, সে আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।